দেখো এখানে ওই অ্যাসিড থেকে আজকে একটু বলে দিই, হ্যাঁ অ্যাসিড থেকে করা হচ্ছে। তো অ্যাসিড হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স কেমন, টক জাতীয় হয়, নীল লিটমাসকে লাল করে দেয়। এবং একটা এক্সাম্পল দিয়েছি HCl, HNO3, H2SO4, CH3COOH, এগুলো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এগুলো এক একটা অ্যাসিড। এবারে বিভিন্ন ধরনের ফলেতে বিভিন্ন জিনিসের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, যেমন অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে থাকে, ম্যালিক অ্যাসিড থাকে আপেলে, টার্টারিক অ্যাসিড থাকে গ্রেপস এবং তেঁতুলে থাকে, অক্সালিক অ্যাসিড থাকে টমেটোতে, এবং হচ্ছে সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে, এবং ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে, এবং বিউটারিক অ্যাসিড থাকে বাটারে, খারাপ বাটার যেগুলো সেগুলোতে বিউটারিক অ্যাসিড থাকে। নেক্সট কার্বনিক অ্যাসিড, সোডা ওয়াটার, সোডা ওয়াটারের মধ্যে থাকে এই কার্বনিক অ্যাসিড। মানে সোডা ওয়াটার কোনগুলো, যেগুলো বিক্রি হয় না ওই স্টেশনে বা বিক্রি হয়ে থাকে, আওয়াজ হয় বড় বড়, মানে জোরে জোরে আওয়াজ হয়, এটা হচ্ছে সোডা ওয়াটার। হয়েছে। নেক্সট, এবার আমরা কিছু অ্যাসিড পড়বো, যেগুলো টাইপ অফ অ্যাসিড। ওকে, অ্যাসিডগুলোকে প্রকৃতি অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাসিড তাদের তাদের মানে শক্তির দিক থেকে অ্যাসিড দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্রং আর একটা হচ্ছে উইক। একটা স্ট্রং আর একটা উইক, মানে দুর্বল প্রকৃতির অ্যাসিড। ঠিক আছে, স্ট্রং উইক, স্ট্রং অ্যাসিড কোনগুলো, যেমন ধরো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট HNO3, HCl কি বললে, হ্যাঁ H2SO4, H2SO4, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো স্ট্রং অ্যাসিড। মানে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষাতে এই ধরনের অ্যাসিডগুলোর ইউজ আমরা দেখি। আবার কিছু কিছু অ্যাসিড আছে যেগুলো একটু দুর্বল প্রকৃতির অ্যাসিড, যেমন CH3COOH, এটা কি ধরনের অ্যাসিড বললাম, অ্যাসিটিক অ্যাসিড। H2, হ্যাঁ H2CO3, এটার নাম কি, কার্বনিক অ্যাসিড, H2CO3। মঞ্জিনা, মঞ্জিনা কি হবে এটা, আচ্ছা লিখে নাও তো, কার্বনিক অ্যাসিড। H2CO3। আরেকটা আছে HCOOH, এটা কি অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। হ্যাঁ, হুম, হ্যাঁ, ওই পিঁপড়ের হুলে থাকে, আর ওই বিভিন্ন ধরনের জ্বালা জ্বালা করে যেগুলো আর কি, যেমন আর কি সেই বোলতা কামড়ালে ওর মধ্যে কি থাকে গো, ও প্রচুর মানুষ কষ্ট হয়, মানে বোলতা কামড়ালে এটা কি থাকে এই বোলতাতে, ফর্মিক অ্যাসিড। কারণ, আচ্ছা, এই বোলতা আমার একবার কামড়েছিল, বাবারে জ্বর এসে গেছিল, ঠিক আছে। আর কিছুদিন আগে সেই সেই রাস্তা দিয়ে যাচ্ছে, মানে রাস্তায় একটা বাসা বেঁধেছে এরকম বোলতার, ঠিক আছে। কোনো একজন সেই বাচ্চারা আর কি খেলতে খেলতে এখানে ঢিল মেরেছে, মারতে সে বিভিন্ন মাঠে যারা লোক ছিল না সেই সবাই গিয়ে কামড়াচ্ছে, সে কি অবস্থা। দোষ করলে একজন, এবার রেগে গিয়ে এদের দল বল রেগে গিয়ে যেখানে যা লোককে পাচ্ছে সবাইকে এরকম কামড়ে নিচ্ছে, ঠিক আছে। কি অবস্থা, সেই লোকজন যেখানে পাচ্ছে সেখানে কুকুরের চাম মারছে, ঠিক আছে, কি কাণ্ড।
মানে মানে বিশাল একজন সেই পুকুরের ডোবার মধ্যে বহাইতে এসে ডোবাতে ডুবে গেছে, এরকম অবস্থা হয়েছে। তাহলে উইক অ্যাসিড হলো, স্ট্রং অ্যাসিড হলো। ওকে, এবার আমরা কিছু অ্যাসিড পড়বো যেগুলো বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয় আমাদের দৈনন্দিন জীবনে, এগুলো আমরা ইউজ করে থাকি। বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, সংকেতটা বলো। এইচ এইচ টু এইচ টু ও টু, এটা মনে হচ্ছে উইক অ্যাসিড, আমার তো মনে হলো। কি বল, তাই তো, বলো। ফারেনা, ফারেনা না, বলো, বলো, আরে বলো না। হ্যাঁ, আচ্ছা, এবার লেখো HCl, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, এই পাকস্থলীতে থাকে কেন? এটা সাধারণত আমাদের ডাইজেশনে সাহায্য করে, হজম করতে সাহায্য করে, ডাইজেশন, ঠিক আছে, ডাইজেস্ট। না না, উইক উইক হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে, উইক হয়ে গেছে। ওকে, কি হলো সেই পেজটা? আচ্ছা, উপরে চলে গেছে। ডাইজেশন মানে এটা পয়েন্ট করে লেখো, 1 নম্বর পয়েন্ট করে লেখো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের 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 যে পাকস্থলীতে এই সেল আছে, আমরা তো আগে পড়েছিলাম হাইড্রোক্লোরিক মানে কেন থাকে, এটা ডাইজেশনের ক্ষেত্রে অর্থাৎ বিপাক ক্রিয়া সম্পূর্ণ করতে সাহায্য করে। হয়েছে। নাম্বার 2 লেখো HNO3, এই অ্যাসিডটার নাম হচ্ছে কি? নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড কি করতে ইউজ করা হয়? সাধারণত গোল্ড অ্যান্ড সিলভার, গোল্ড এবং সিলভার মানে বিশুদ্ধকরণের জন্য, মানে পিউরিফিকেশনের জন্য ইউজ করা হয়, পিউরিফিকেশনের জন্য ব্যবহার হয়। আচ্ছা, হুম হুম হুম, অম্লরাজ। নেক্সট, হ্যাঁ বলো। নোট পেয়ে যাবে, নোট পেয়ে যাবে, আর ওই রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং পরে শুনে নেবে। অক্সালিক অ্যাসিড, ওকে, এই অক্সালিক অ্যাসিডটা কি কাজে ইউজ করা হয়? লেখো, রাস্ট স্পট, অর্থাৎ মরচে, মরচে যাতে রোধ করা যায়, মরচে যাতে না পড়ে তা রিমুভ করার জন্য অক্সালিক অ্যাসিড ইউজ করা হয়। বোরিক অ্যাসিড, স্পট, SPOT, বোরিক অ্যাসিড। এই বোরিক অ্যাসিডটা সাধারণত ইউজ করা হয় আমরা আমাদের সেই চোখের কোনো প্রবলেম হলে, ঠিক আছে, চোখ পরিষ্কারের জন্য। হ্যাঁ, মানে চোখটাকে পরিষ্কার ফ্রেশ করার জন্য, বা কীটনাশক হিসাবে চোখে কিছু পড়লো, তখন আমরা বোরিক অ্যাসিড ইউজ করি। আচ্ছা, লাল পিঁপড়েতে কি আছে সেটা লেখা আছে না? লেখা হয়েছে তো পিঁপড়েতে। হুম, ঠিক আছে, লিখে নাও। লাল,
ফর্মিক অ্যাসিড, এই ফর্মিক অ্যাসিড লাল পিঁপড়েতে থাকে, খুব জ্বালা জ্বালা করে। স্যালিসাইলিক অ্যাসিড থাকে, হ্যাঁ স্যালিসাইলিক অ্যাসিড থাকে, লিখে নাও। টমেটো লাল হওয়ার, আচ্ছা টমেটো ফল না ফুল, এই ফল না ফুল বলছি, ফল না সবজি? সবজি, সবজি না, ফল। টমেটো ফল। হুম, এটা হচ্ছে ইয়ে ফল, মানে ফল বলতে এটা ফলস ফ্রুইট বলা হয়, ফলস ফ্রুইট। স্যালিসাইলিক অ্যাসিড থাকে বলে। স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড। ইন্ডিকেটর, অ্যাসিডের কিছু ইন্ডিকেটর রয়েছে, মানে কি যেমন কিছু জিনিসের সেই অ্যাসিড ফেললে সেটা রং পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, যেটা যেগুলোকে বলা হয় ইন্ডিকেটর বা সূচক বলা হয়, ঠিক আছে। যেমন 1 নম্বর লেখো, নীল লিটমাস, নীল লিটমাস, এটা একটা কাগজ বা হ্যাঁ ব্লু লিটমাস, নীল লিটমাস, এটাকে আমরা যদি অ্যাসিড দিই, অর্থাৎ অ্যাসিড যদি প্রয়োগ করি এখানে দেওয়া হয়, তাহলে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে কালার। কি হবে, লাল হয়ে যাবে। হ্যাঁ ক্ষারের ক্ষেত্রে নীল হয়ে যায়। নেক্সট, মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, এখানে যদি আমরা অ্যাসিড দিই তাহলে এটা কি হয়ে যাবে, হয়ে যাবে পিঙ্ক কালার হয়ে যাবে। ওকে, ফেনপথিলিন, ফেনপ ফেনপথ্যালিন, এখানে যদি অ্যাসিড দিই, ফেনপথ্যালিনে যদি অ্যাসিড দিই, এটা কেমন হয়ে যাবে, এটা কালারলেস হয়ে যাবে, মানে কি কালার তুমি বুঝতে পারবে না, কালারলেস, কালারলেস হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট, বুঝতে পারছো এভরিওয়ান? ওকে, আচ্ছা তোমাদের বলো কি, হাই ওয়াশ করতে সাহায্য করে, হ্যাঁ হয়েছে। হুম, আচ্ছা ইয়ে দেবশ্রী না, দেবাদিতা আর প্রিয়া, তোমরা তোমাদের বলা হয়নি, তোমরা খাতা কিনে নেবে তো, কিছু খাতা প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা কিনে নেবে, ঠিক আছে। তোমরা হ্যাঁ হ্যাঁ, প্রিয়া শুনতে পাচ্ছ, প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা করবে, প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা যে সমস্ত বিষয়গুলো হবে সেগুলো লিখবে, ঠিক আছে। চলো, দেখো HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা স্ট্রং অ্যাসিড হওয়ার কারণে বিভিন্ন ক্ষেত্রে এই অ্যাসিডটা আমরা ইউজ করে থাকি। প্রথমে আমরা বললাম যে কি ক্ষেত্রে ইউজ করা হয়, লুসি বলো তো, একটু একটু আগে পড়ানো হলো, HCl একটা
ইউজ আমি বলে দিচ্ছি কি ক্ষেত্রে ইউজ করা হয় HCl। হুম, বিপাক ক্রিয়া সম্পূর্ণ করতে এই আমরা HCl ইউজ করা হয় বা HCl এটা মানে সাহায্য করে আর কি, ঠিক আছে। আর কি আরো অনেক ধরনের কাজ রয়েছে, যেমন বাথরুম ক্লিনিং এর ক্ষেত্রে ইউজ করা মানে ব্যবহার করা হয় HCl। লিখে নাও, বাথরুম হারপিকে থাকে, শুধু হারপিকে থাকে না, বিভিন্ন ধরনের যারা যে সমস্ত এগুলো রয়েছে। নেক্সট, চামড়া শিল্পে, চামড়া শিল্পে HCl ইউজ করা হয়। গ্যালভানাইজেশন, গ্যালভানাইজেশনের ক্ষেত্রে HCl ইউজ করা হয়। আর হচ্ছে কাগজ শিল্পে, মানে কাগজ শিল্পের একটা কাঁচামাল হিসাবে আমরা ইউজ করে থাকি HCl। মানে কাগজ শিল্পে অনেক ধরনের কাঁচামাল ইউজ করা হয়, রাসায়নিক কাঁচামালের মধ্যে এই HClটাও ইউজ করা হয় কাগজ শিল্পের ক্ষেত্রে। নাইট্রিক অ্যাসিড HNO3, HNO3 একটা বলেছিলাম, বলো তো কি হবে HNO3 একটা সুবিধা মানে কি ক্ষেত্রে ইউজ করা হয়? হ্যাঁ, বিস্ফোরক তৈরির ক্ষেত্রে ইউজ করা হয় থাকে বিভিন্ন নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের ব্যবহার কি? নাইট্রিক অ্যাসিড বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে হয়ে থাকে, ঠিক আছে। যেমন লেখো বিস্ফোরক, বিস্ফোরক তৈরিতে নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়। ওকে, আর কি নাইট্রেট সার আমরা শুনেছি না, নাইট্রেট অর্থাৎ সার তৈরিতে, সার তৈরিতে নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়, অর্থাৎ সয়েলটাকে ঠিকঠাক করার জন্য, মানে উর্বরতা বজায় রাখার জন্য, ঠিক আছে। ডিনামাইট, ডিনামাইটটা কি? ডিনামাইট হচ্ছে কোনো কঠিন বস্তুকে কঠিন শিলা হতে পারে, কোনো জিনিসকে ফাটাতে সাহায্য করে এই ডিনামাইট। এই ডিনামাইটে নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়, ঠিক আছে। ডিনামাইট লিখে নাও। ওকে, ডিনামাইটে HNO3 ইউজ করা হয়, মানে কঠিন পদার্থ, কঠিন শিলা এইগুলো ভাঙতে সাহায্য করে। বিস্ফোরণ ঘটানে আজ সেই বিস্ফোরণ ঘটে মানে ওই ডিনামাইটের সাহায্যে করা হয়, যে বড় বড় পাহাড় পাহাড় কেটে, হ্যাঁ, ওই টানেল তৈরি করা হয় না পাহাড়ের ভেতর দিয়ে, সেই গাড়ি চলছে, তো এই যে পাহাড়টা কাটতে হয়েছে না, কাটতে কাটতে সাহায্য করেছে ডিনামাইট। ডিনামাইট যখন মানে ডিনামাইট যখন চলে তখন ওই নাইট্রিক অ্যাসিড সেখানে ইউজ করা হয়। ডিনামাইট কে আবিষ্কার করেছে তাহলে বুঝতে পেরে যাবে। হ্যাঁ, ঠিক। আচ্ছা, নেক্সট এই সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, তাহলে লিখে নাও এটা। হ্যাঁ, রসায়নের, রসায়নের রাজা বলা হয়, লিখে নাও। ডিনামাইট 4 নম্বর লিখিনি। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটার মানে ব্যবহার বহুবিধ আর কি, ঠিক আছে। যেমন ওই বললো কি বললো কি কয়েকটা বললো যে ওই ব্যাটারি শিল্পে ইউজ করা হয়, ঠিক আছে। আর কি
এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক হিসাবে ব্যবহার করা হয়, বিস্ফোরক হিসাবে ব্যবহার করা হয়। বিভিন্ন ক্ষেত্রে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে? হ্যাঁ, নেক্সট এবার আমি কিছু হ্যাঁ, আচ্ছা, ঠিক। এই যে তোমরা ধরো রান্না করো, খাবার-টাবার রেখে দাও, ফ্রিজে রেখে দাও। কিন্তু ফ্রিজ না থাকলে আমি সিম্পল ভাবে আমরা খাদ্য সঞ্চয় মানে ফুড প্রিজার্ভেশন এর জন্য কোন অ্যাসিড ইউজ করি বলো? খাবার যাতে ভালো থাকে। হুম? বেনজোইক অ্যাসিড। সিম্পল ঘরোয়া পদ্ধতি বলো। সিম্পল ঘরোয়া পদ্ধতিতে কি করো? ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেগুলো সাধারণত টক জাতীয় মানে যেটা সাইট্রিক অ্যাসিড সাধারণত। ঠিক আছে? দেখো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড তুমি বলবে অ্যাসিটিক অ্যাসিডও ব্যবহার করা হয়। অ্যাসিটিক অ্যাসিড লিখে নাও। অ্যাসিটিক অ্যাসিড। এই দুটো অ্যাসিড খাদ্য ফুড প্রিজার্ভেশনের জন্য ব্যবহার করা হয়। হয়েছে? নেক্সট এবার চলো বেস অর্থাৎ ক্ষার। মানে এই দুটো অ্যাসিড ইউজ করা হয় খাদ্য সংরক্ষণ করার জন্য। মানে ধরো যে তুমি খাবার বেশি হলো, ঠিক আছে, খাওয়া দাওয়া করে বেশি হলো, এই সাইট্রিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডের সাহায্যে এগুলো সংরক্ষণ করে যাতে নষ্ট না হয়ে যায়। ঠিক আছে? এবার ক্ষার লেখো, হেডিং করো ক্ষার। আচ্ছা, এবার আমি বলি এই যে অ্যাসিডিটি এবং ক্ষারত্ব পরিমাপ করা হয় একটা স্কেলের সাহায্যে যার নাম হচ্ছে পিএইচ স্কেল। ওকে? এই অ্যাসিডিটি এবং ক্ষারত্ব মাপা হয় কিসের সাহায্যে? পিএইচ স্কেলের সাহায্যে। ওকে? এই পিএইচ স্কেল হচ্ছে পিএইচ হচ্ছে পন্টুস অফ হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেনের আয়নের ঋণাত্মক লগারিদম। ওকে? তো এই পিএইচ স্কেলের মান থাকে 1 থেকে 14 পর্যন্ত। লিখে নাও, মান থাকে 1 থেকে 14 পর্যন্ত। ওকে? এক, আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, সরি 10, 11, 12, 13, 14। বাহ! একদম পারফেক্ট হয়ে গেছে। তো এই ৭ এই ১ থেকে ১৪ পর্যন্ত কি থাকে? এই পে স্কেলের মান থাকে। ঠিক আছে? তো এই ১ থেকে ৭ পর্যন্ত অর্থাৎ ৭ হচ্ছে একটা প্রশমন। এটাকে বলা হয় নিউট্রাল। যেটাকে বলা হয় প্রশমন। যেটাকে বলা হয় কি? প্রশমন। অর্থাৎ এখানে পিএইচ যখন ৭ এর কম হবে প্রশমন, আচ্ছা পিএইচ কি বললাম? প্রশমন মানে মানে এটা হচ্ছে একদম যেমন ধরো আমরা জল খাই না? এই জল হচ্ছে জলের পিএইচ কত? জলের পিএইচ হচ্ছে ৭। এবার যখন ৭ এর কম হবে তখন সেগুলো হচ্ছে অ্যাসিড। অর্থাৎ অ্যাসিডের ভ্যালু সবসময় দেখবে ৭ এর কম হয়। ঠিক আছে? আর যখন ৭ এর বেশি কোনো জিনিসের মানে পিএইচ থাকবে তখন সেগুলো ক্ষারকীয় বা ক্ষার জাতীয়। ঠিক আছে? অর্থাৎ এগুলো ক্ষারকীয় আর ৭ এর কম হলে সেগুলো আম্লিক প্রকৃতির।
পিএইচ আম্লিক প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ পিএইচ স্কেলটা কি যদি বলা হয়, মানে আমরা সাধারণত কোনো জিনিসের যখন অম্লত্ব এবং ক্ষারত্ব পরিমাপ করা হয় যে স্কেলের সাহায্যে, বা যে স্কেলের সাহায্যে আমরা অম্লত্ব এবং ক্ষারত্ব পরিমাপ করি কোনো জিনিসের, সেটাকে বলা হয় পিএইচ স্কেল। ঠিক আছে, 7-এর বেশি ক্ষারকীয় বা ক্ষার, আর 7-এর কম লেখো অ্যাসিড। এই ছবিটা এখানেও আর কিছু লিখতে হবে না। আচ্ছা, এবার চলো নেক্সট দেখো। ভালো করে শোনো, এখান থেকে প্রশ্ন হবে। হ্যাঁ, এটা পড়ি দেওয়ার পরে প্রশ্ন হবে এখান থেকে। আচ্ছা, বেস, এই বেসের ক্যারেক্টারিস্টিক্স কেমন? এগুলো সাধারণত তেতো প্রকৃতির হয়, তাই না? তেতো হয়ে থাকে। ঠিক আছে, এবার কয়েকটা আমরা ক্ষারের নাম, মানে ক্ষার পরে আসছি। আচ্ছা, এই ইন্ডিকেটর গুলো একটু জেনে নিই এখান থেকে। ইন্ডিকেটর লেখো, ইন্ডিকেটর মানে সূচক। কি বললাম যে কোনো জিনিস, যেমন এর আগে হলো না, লাল লিটমাসকে, লিটমাসের ওপর যদি আমরা, 1 নম্বর লেখো লাল লিটমাস, লাল লিটমাসের ওপর যদি আমরা ক্ষার দিয়ে থাকি, মানে যার পিএইচ হচ্ছে 7-এর বেশি, এটা পরিবর্তন হয়ে একটা নতুন ফরমেশন হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। কি হবে? নীল হয়ে যাবে। অর্থাৎ লাল লিটমাসের ওপরে যদি, এগুলো পরীক্ষায় আসে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? লাল লিটমাসের ওপর আমরা যদি ক্ষার দিই, তার সেটা পরিবর্তন হয়ে যাবে, কি হবে? ব্লু হবে, নীল হয়ে যাবে। মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, এর উপরে আমরা যদি ক্ষার দিই তাহলে কি হয়ে যাবে? ইয়েলো কালার হয়ে যাবে। আর আরেকটা আছে ফেনপথিলিন, 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 THELIEN। ফেনপথিলিনের যদি আমরা এই ক্ষার দিই তাহলে কি হয়ে যাবে? এটাও কালার লেস হবে নাকি? গোলাপি হয়ে যাবে। হুম, পিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এবারে টাইপ পড়ে নেবো, মানে কয়েকটা স্ট্রং অ্যাসিড পড়বো, এই স্ট্রং ক্ষার পড়বো, আর কয়েকটা উইক ক্ষার পড়বো। ওকে, চলো লেখো স্ট্রং, STRONG, স্ট্রং। কিছু স্ট্রং ক্ষার রয়েছে, সেগুলো কি কি লেখো? NaOH, NaOH কি বলা হয়? সোডিয়াম, সোডিয়াম হাইড্রক্সাইড, OH থেকে হাইড্রক্সাইড। আরেকটা আছে KOH, এটা কি হবে? পটাশিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে সোডিয়াম, সোডিয়াম হাইড্রক্সাইড। ওকে, এই দুটো আছে, আরো আছে, তবে এই দুটো হচ্ছে মানে খুবই শক্তিশালী, স্ট্রং বেস, NaOH, KOH। ঠিক আছে, ক্ষারেতে সবসময় OH থাকে, মানে হাইড্রোজেন আয়ন না হাইড্রোক্সিল আয়ন, এটা OH থাকলে কি হয়? হাইড্রক্স হাইড্রক্সিল আয়ন। হুম, হাইড্রক্সিল আয়ন। অর্থাৎ সবসময় এই বেসটা সবসময় কি হয়? হাইড্রক্সিল আয়ন তৈরি করে। নেক্সট উইক, দুর্বল কিছু
ক্ষার রয়েছে সেগুলো কি কি? NH4OH। আমি এটা জানি না এটার ফুল ফর্ম, কেউ অ্যামোনিয়া, হ্যাঁ অ্যামোনিয়া হাইড্রোক্সাইড, ঠিক। হ্যাঁ, আর এটা মানে হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড মনে হয়, FeOH3। FeOH3 কি হবে এটা? ফেরাস না ফেরিক? আচ্ছা, ফেরিক, ফেরিক হাইড্রোক্সাইড। মানে ফেরাস আর ফেরিক মানে ওখানে যখন ওই লোহার মধ্যে যখন জল ঢুকে যাবে বা অক্সিজেন ঢুকে যাবে তখন ফেরিক হয়ে যায়, তাই না? তাই তো? ফেরাস থেকে হুম, আচ্ছা ইক হয়, ঠিক। হ্যাঁ, ফেরিক ফেরিক। ঠিক আছে, এগুলো সব মানে খুব সুন্দর, সায়েন্সটা খুবই সুন্দর মানে বুঝতে পারলে। আচ্ছা, এবার আমরা কিছু কিছু দ্রব্য রয়েছে যেগুলো যেগুলোতে বিভিন্ন পরীক্ষাতে আসে, যেমন ধরো বলবে যে আমাদের এই যে লালা, ঠিক আছে, আমাদের লালা হচ্ছে লালা রসের পিএইচ কত, যা বা এগুলো পরীক্ষায় আসে কমন জিনিস। লালা রসে বা আমাদের রক্তের পিএইচ কত, বা আমাদের, হ্যাঁ, এর অনেক কিছু আছে, তবে রক্তটা সিম্পল থাকে, রক্তটাই আসে আবার, মানে এখন তবে আমরা সবকিছু পড়ে রাখবো, যেটা আসবে সেটাই আমরা পরীক্ষায় যেন পারি। ঠিক আছে, রক্ত আসে স্পেশালি, আমাদের রক্ত আসে, আর হচ্ছে আর লালা রসে পিএইচ কত এটা আসে। তো আমরা কিছু লিকুইডস পড়বো এবং তার পিএইচ আমরা পড়ে নেব। লেখো, হেডিং করো লিকুইডস অ্যান্ড পিএইচ, অর্থাৎ পিএইচ এর ভ্যালু আমরা একটু জানবো। ওকে, তো প্রথমে আমরা যেটা বললাম সেটা একটু করে নাও। লালা, লালা রস, সেলিভা, পিএইচ কত? এটা অ্যাসিড না ক্ষার আগে বলো? এবারে বলো কি? অ্যাসিড। ক্ষার হবে কেন? হুম, দেখো, হুম, অ্যাসিড হবে 6.5। নেক্সট মিল্ক, মিল্কটাও আছে। দুধের পিএইচ কত? এটাও অ্যাসিড, 6.5। রক্ত, রক্ত পিএইচ কত? 7.4। 7 এর বেশি হয়ে যাচ্ছে সেখানে ক্ষার। নেক্সট ইউরিন, ইউরিন কেমন, ক্ষার না অ্যাসিড আগে বল? অ্যাসিড, হুম, ইউরিন অ্যাসিড 4.8। ভিনিগার, ভিনিগারও অ্যাসিড। ইউরিন 4.8। হ্যাঁ, ভিনিগারে পিএইচ 3, ইউরিনের পিএইচ 4.8, রক্তের পিএইচ 4.7, এই 7.4, মিল্কের পিএইচ 6.5, লালা, লালা রসে পিএইচ কত? 6.5। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে প্রথম চ্যাপ্টার, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এগুলো খুবই ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট মানে। আচ্ছা, লাস্টে কি হলো? ইউরিন হলো, তাই তো? ইউরিন হলো ভিনিগার হয়েছে। আচ্ছা, নেক্সট ওয়াইন, মানে মদ,
অ্যাসিড 2.8, 3 থেকে 4 না, 2.8 এর কাছাকাছি, 3 এর কাছাকাছি হয়, 3 এর কাছাকাছি। ঠিক আছে, নেক্সট জল। মানে জল আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, আমরা যে জলটা খাই যেটা পানীয় জল বলা হয়, ঠিক আছে, মানে পিওর ওয়াটার, এই জলের পিএইচ কত? 7। আচ্ছা, সমুদ্রে দীঘাতে স্নান করতে গেলে বা পুরীতে স্নান করতে গেলে যে জলটা পাই সেটা কেমন? সি, সমুদ্রের জল কত হবে? হ্যাঁ, 8.5, 8 পয়েন্টের ওপরে থাকে। এবার বিভিন্ন নদী, সমুদ্রের বিভিন্ন জায়গায় সমুদ্রের জলের পিএইচ বিভিন্ন হয়ে থাকে, ঠিক আছে। একটা অ্যাভারেজ পিএইচ হচ্ছে 7.8, 8.5। এবারে বাড়ে, আবার কোনো 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 জায়গায় কমে, অর্থাৎ যেখানে বৃষ্টিপাত হয় সেখানে জলের পিএইচটা কম, যেখানে হচ্ছে বৃষ্টিপাত কম হয় সেখানে পিএইচ বেশি হয়ে যায়। শুরু হয় 8.5 থেকে এবং পিএইচ অনেক বাড়তে বাড়তে অনেক হয়ে যায়, ঠিক আছে। লবণ হ্রদ রয়েছে, তার পিএইচ 334 সহস্রাংশ হয়ে থাকে। সেই জলের ওপর তুমি ভাসতে পারবে, মানে ভাসতে পারবে নাকি সাঁতার মানে সাঁতার, মানে ভেসে বেড়াবে আর কি, ডুবে যাবে না। আচ্ছা, আমরা দাঁত মাজি টুথপেস্ট দিয়ে, কি থাকে? লবণ থাকে, বলে বলে আমার টুথপেস্টে লবণ আছে। আরে ভাই, লবণ আছে, কত পিএইচ হবে টুথপেস্টের পিএইচ? আর একটু বেশি হবে, 9। টুথপেস্টে নুন আছে। আমাদের যখন মাঝে মাঝে আমরা সেই ছোটবেলায় করতাম, তোমরা করতে কিনা যায় না, যখন টুথপেস্ট শেষ হয়ে যেত না তখন নুন দিয়ে মাজতাম। তোমরা মেজেছো কোনোদিন নুন লবণ আর তেল দিয়ে, তাই না? হ্যাঁ, কে কে মেজেছে দেখি, হাত তোলো দেখি। হ্যাঁ, হ্যাঁ, লবণ, তেল, পেয়ারা পাতা, ইয়েস, তার মানে সবাই আমার মতো। আমি ভেবেছিলাম সবাই। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, নিম ডাল দিয়ে তো মাঝে, নিম ডাল দিয়ে মাঝে, তারপরে পেয়ারা পাতা। হুম, আচ্ছা, তাহলে মোটামুটি। আচ্ছা, আরেকটা বাকি আছে, টুথপেস্ট হয়েছে, উম, নুন হয়েছে। আচ্ছা, 10 নম্বরটা, মিল্ক অফ ম্যাগনেসিয়া। গ্যাস হয়ে যায় সব এখন বেশিরভাগ লোকের, ম্যাগনেসিয়া, তাই তো, মিল্ক অফ ম্যাগনেসিয়া 10.5। যখন গ্যাস হয়ে যায় না তখন সেই বিভিন্ন ধরনের ইনো খাও, বিভিন্ন ধরনের আমরা সেই বিভিন্ন ধরনের ইয়ে খাই না, ওষুধ খাই, বিভিন্ন টাইপের আছে, আমি একটাই বললাম। তো এটা হচ্ছে সাধারণত মিল্ক অফ ম্যাগনেসিয়া, অ্যান্টাসিড বলা হয়। মানে এটা দিলে আমাদের হজম হয়ে যায়, মানে কি, এটা ক্ষার, ক্ষার দেওয়া হয়, আমরা ক্ষার খেয়ে থাকি। ক্ষার দিলে যে অ্যাসিড হয়ে যায়, অ্যাসিডটাকে মানে কমিয়ে দেয়, ঠিক আছে। অর্থাৎ যখন আমাদের হজম হয় না কোনো কিছু, ঠিক আছে, অ্যাসিড হয়ে যায়, তখন আমরা ইউজ করি এই মিল্ক অফ ম্যাগনেসিয়া, অ্যান্টাসিড হিসাবে ইউজ করে থাকি। এবং ওই যে বিভিন্ন ধরনের ট্যাবলেট আমরা খেয়ে থাকি, সেগুলোতে মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে, অ্যান্টাসিড হিসাবে এগুলো ব্যবহার করা হয়ে থাকে, যার পিএইচ 10.5 এর বেশি। হ্যাঁ, হ্যাঁ, ওই বিভিন্ন, কোনটা নেবে শুধু ওরকম ভাবে করতে হবে না, ওয়াইন তুমি এত কিছু থাকতে বিভিন্ন, বললাম না পিএইচটা ভেরিয়েশন হয়, এগুলো অ্যাভারেজ পিএইচ। যেমন ধরো আমি বললাম যে এই সমুদ্রের জলের পিএইচ কত লিখেছি এখানে, 8.5, তাই 8.5, এটা তো কনফার্ম না, এটা অ্যাভারেজ পিএইচ। এগুলো বইতে যেমন আছে সেগুলো লিখবে, ঠিক আছে, এরপরে মানে উল্টো পাল্টা বেশি করবে না নেট ঘেটে, এগুলো 8.5 দেবে। মানে সমুদ্রের জল সবসময় 8.5, তুমি বলবে 8.4ও হতে পারে, হ্যাঁ হতে পারে,
বা 9 হতে পারে, হ্যাঁ হতে পারে, 10ও হতে পারে, কোনো অসুবিধা নেই। বিভিন্ন জায়গায় পড়লাম পিএইচ বিভিন্ন হয় সমুদ্রের জলে। ঠিক ওয়াইনের ক্ষেত্রেও সেম। বিভিন্ন মদেতে বিভিন্নভাবে তাদের পিএইচ দেওয়া হয়ে থাকে কোয়ালিটি তৈরি করার জন্য। ঠিক আছে? ওই যে সাদা মদ ভালো না লাল মদ ভালো? ভালো। লাল মদ, ওয়াইন? হুম। তার মানে সাদাগুলো টেস্টি না লালগুলো টেস্টি দেখতে হবে। তবে হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, তো এইরকম কোয়ালিটি বিভিন্নভাবে করা হয়ে থাকে বিভিন্ন মদের। সেইখানে পিএইচটাও ভেরিয়েশন থাকে। যেমন হ্যাঁ, নেশার জিনিস। আর ওই মদ খেলে অনেকে দেখি বমি করে। ঠিক আছে? কেন বমি করে বলো তো? মনে হচ্ছে পিএইচ বেশি হয়ে যায় বলে এরকম ব্যাপার-ট্যাপার থাকে। যে সহ্য করতে পারে না, অনেকে বমি হয়ে যায়। যাই হোক, এইসব ব্যাপার-ট্যাপার হয়, অনেক কিছু ব্যাপার আছে এখানে। চলো নেক্সট। এবার কিছু আ আ গুরুত্বপূর্ণ অ্যাসিড আমরা স্ট্রং হয়ে গেছে। আচ্ছা। ইউরিন অ্যাসিড। আচ্ছা, অ্যাসিড রেন যেটা হয় না? অ্যাসিড রেনের পিএইচ কত? অ্যাসিড বৃষ্টি। 5.5 লিখে নাও, 5.5। আচ্ছা, বিয়ার। বিয়ার তো আমরা প্রায় প্রত্যেকে খেয়েছি। বিয়ার, লজ্জা পাওয়ার কিছু নেই। বিয়ারের পিএইচ কত? বলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা অ্যাসিড হয়ে গেল, ক্ষার হয়ে গেল। এবার আমরা ক্ষার কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ? এখান থেকে এরকম প্রশ্ন আসবে, আমি ধরছি একটু পরে যেমন প্রশ্ন আসবে। এবার আমরা যেটা বাকি আছে এখান থেকে সেটা হচ্ছে লবণ, সল্ট। লবণ। এই লবণ থেকে আবার কি করতে হবে? লবণ আবার পড়ে নাকি? এই লবণ পড়াশোনা করা হয় ও লবণ থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? লবণটা কি? কিভাবে তৈরি হয়? দেখো, লবণ হচ্ছে, বলছে, আমি পড়ছি একটু শোনো। যখন অ্যাসিড রিঅ্যাক্ট উইথ বেস, অর্থাৎ যখন অ্যাসিডের সঙ্গে বেস, ক্ষারের যে মানে বিক্রিয়া ঘটে, এই বিক্রিয়া ঘটার পরে দুটো জিনিস তৈরি হয়। কি কি? বলো। সল্ট আর ওয়াটার। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং হচ্ছে NaOH। ঠিক আছে? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, এদের যদি বিক্রিয়া ঘটানো হয়, মানে এরকম ভাবে একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, বিক্রিয়া ঘটানো হলে NaCl কি কি তৈরি হবে? হ্যাঁ,
তাহলে Na তৈরি এর সঙ্গে Na টা একসঙ্গে হয়ে যাচ্ছে, NaCl হয়ে যাচ্ছে, এই Clটা Na আর Cl হয়ে যাচ্ছে, আর তৈরি হয়ে যাচ্ছে কি H, এইদিকে H পড়ে আছে, দুটো H, এ একটা H, এ একটা H, আর ও পড়ে থাকছে, তার মানে H2O সংকেত জল, আর NaCl লবণ। তাহলে এটা একটা অ্যাসিড আর এটা ক্ষার, তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে কি তৈরি হয়ে গেল, একটা NaCl হলো আর একটা H2 হয়ে গেল। এরকম ভাবে অন্যান্য অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া ঘটালে ফেলে এরকম ভাবে লবণ এবং জল তৈরি হবে। ঠিক আছে, তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে কি তৈরি হলো, লবণ হলো এবং জল হলো। তাহলে আমরা আজকের পড়বো এখন সল্ট নিয়ে আলোচনা করব। সল্ট কি জিনিস, সল্ট কেমন, বিভিন্ন ধরনের সল্ট হয়ে থাকে। আমরা সাধারণত খাবার জন্য একটা মানে বাড়ি রান্না করার জন্য একটা সল্ট ইউজ করি, আর একটা খাওয়ার জন্য একটা সল্ট ইউজ করি, একটা গুঁড়ো মানে একই টাইপের আর কি। একটা হচ্ছে একদম সরু সরু মানে মিহি দানা দানা একটু বড় দানা, এইটা না, এই ধরনের সল্ট না, এই সল্ট হচ্ছে, এবার লেখো সল্ট, টাইপ অফ সল্ট। হ্যাঁ, বিভিন্ন ধরনের লবণ পড়বে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইদিকে লেখো টাইপ অফ সরি, টাইপ, নর্মাল সল্ট, নর্মাল লবণ। ঠিক আছে, এই নর্মাল লবণ কোনগুলো, ওই যেমন একটা এক্সাম্পল লেখা হলো NaCl, ঠিক আছে, KCl, এগুলো নর্মাল লবণ। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, আর কি আছে নর্মাল লবণ, যুগ্ম লবণ। মানে এখানে ওই বিভিন্ন ধরনের অনুপাত থাকে, অর্থাৎ আণবিক অনুপাত অনেক ধরনের হয়ে থাকে, দুই বা তার বেশি থাকে, এগুলো হচ্ছে যুগ্ম লবণ। কয়েকটা এক্সাম্পল করতে হবে, বেশি কিছু লাগবে না এখানে। যুগ্ম লবণ, এই সংকেত তো অনেক বড় বড় হয়, FeSO4, FeSO4, NH, সরি NH4, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, পরীক্ষা অতটা আসে না, সলভ করলে বুঝতে পেরে যাবে। আর লেখা জটিল লবণ, জটিল লবণ, পটাশিয়াম ফেরোসায়ানাইড, ফেরোসায়ানাইড, সায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, বুঝছে, এই হলো লবণ। ঠিক আছে, চলো আমি রেকর্ডিংটা অফ করছি। আচ্ছা কোশ্চেন করবো, তাই কোশ্চেনগুলো থাক, অসুবিধা নেই। হ্যাঁ, অ্যাসিড হয়ে গেল, লবণ হয়ে গেল, ক্ষার হয়ে গেল, এবার আমি এখান থেকে প্রশ্ন করব, তোমরা কতটা কি বুঝতে পেরেছো বলো। হুম, ভৌত বিজ্ঞানের বইয়ের নাম বলতে সেই পুরানো দিনের মাধ্যমিকের বই একটা নিয়ে নেবে, পুরানো কলেজ স্ট্রিটে গিয়ে ওই বইটা পড়ে নেবে, ওই যেমন নামটা কি বেশ সুখেন্দু মাইতি মনে হয় না, না, হ্যাঁ 9-10, আর তুমি এখন এনসিইআরটি,
যদি ইংলিশে পারো এনসিইআরটির বই কিনে নেবে, ঠিক আছে? ইংলিশটা যদি ভালো তোমার থাকে, মানে ইংলিশ যদি বুঝতে পারো তাহলে এনসিইআরটির বই কিনে নেবে, ঠিক আছে? তাহলে এনসিইআরটি হ্যাঁ একজন করে বলো। ইয়ে সে দিচ্ছি, চয়নিকা বলো। তাহলে ওই যেটা বললাম ওটা করে নাও, ঠিক আছে? ওটাই লিখে নাও, অ্যাসিড হলো একটি যৌগ। কোথায় লেখা আছে ফার্স্ট লাইন? ওইটুকাই লেখো, অ্যাসিড হলো একটি যৌগ। আচ্ছা, কি ভাই রে, কি অবস্থা। রেকর্ডিংটা অফ করে দিই।